নমস্কার বন্ধুরা, সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে আজকে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় টিফিনের জন্য খুবই মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি একদিন বাড়িতে তৈরি করলে আপনারা প্রত্যেক দিন রুটি বাঁচিয়ে রেখে দেবেন, খেতে এতটা ভালো হয়। সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন কিভাবে এই নাস্তাগুলি তৈরি করেছি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি সকালের বেঁচে যাওয়া 3টে রুটি নিয়ে নিলাম। রুটিগুলিকে এখন ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। দেখুন এইভাবে রুটিগুলিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। সবগুলি রুটি আমি ছিঁড়ে নিলাম। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এখন রুটিগুলিকে কর্নফ্লেক্সের মতো গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে রুটির টুকরোগুলিকে গুঁড়ো করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন ভালো করে রুটির সঙ্গে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে রুটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ আটা আর অল্প একটু নুন দিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি ঘনও না হয় আবার পাতলাও না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ভাবে তৈরি করতে হবে। এখন প্রেসার কুকারের মধ্যে 2টো আলু এবং গাজর 3টে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলু গাজরগুলিকে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এই নাস্তাগুলি শুধু গাজর দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 2টো আলু দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হয়। সবগুলি গ্রেট করা হয়ে গেছে। এখন 2টো কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিজটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। অল্প একটু নুন দিয়ে দিলাম আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। একটা শুকনো লঙ্কা একটু ভেজে দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে। যেহেতু গাজর একটু মিষ্টি হয়, তাই আপনারা চাইলে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে বাচ্চারা খেলে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ডোটা থেকে অল্প অল্প হাতের ডো নিয়ে এইভাবে গোল করে নেব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেল। সেমভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব। এখন আটার ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এখন রুটির টুকরোগুলির উপর দিয়ে দিলাম। ভালো করে রুটির টুকরোগুলি নাস্তাটার গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে রুটির টুকরোগুলি লাগিয়ে নিতে হবে। সেমভাবে সবগুলি নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলি ভেজে নেব। ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলিকে একটু ডিপ ফ্রাই করেই ভাজবো। বন্ধুরা, আপনারা চাইলে আর একটু হালকা করেও ভেজে নিতে পারেন। এখন কিছুক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করব, অপর পিঠটিও যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে 2টো পিঠই ভেজে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলি তুলে নেব। একদিন হলো বাড়িতে এই নাস্তাগুলি তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। আর আপনারা বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।